My dear students, hope you are well. I am also well. Today I will discuss about a new lesson, civic engagement. Unit 1, lesson 4, civic engagement. Civic মানে হচ্ছে নাগরিক, engagement মানে হচ্ছে সম্পৃক্ততা। Read পড়ো the text below. নিচে দেয়া পাঠ্যটি বা টেক্সটটি পড়ো। When যখন you have finished যখন তুমি শেষ করবে reading পড়া শেষ করবে ইউজ ব্যবহার করো দ্য গ্রিড এই গ্রিডগুলো অ্যান্ড এবং রাইট মানে উপাদানগুলো ব্যবহার করো অ্যান্ড রাইট লিখো ইন ইউর ওন ওয়ার্ডস নিজের ভাষায় লিখো হাউ কিভাবে দ্য থ্রি টার্মস কিভাবে এই তিনটি পার্ট এই প্যাসেজটা পড়তে গেলে আমরা তিনটে অংশ পাবো সেই তিনটে অংশের কথা এখানে উল্লেখ করা আছে একটি হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা এবং সেকেন্ডটি হচ্ছে ভলান্টারিজম স্বেচ্ছাসেবক অ্যান্ড এবং সার্ভিস লার্নিং আর সিমিলার অ্যান্ড ডিসিমিলার এদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা মিল কোথায় আছে বা ভিন্নতা কোথায় আছে এ সম্পর্কে আমরা জানতে পারবো এডুকেশন শিক্ষার এইমস লক্ষ্য টু ব্রিং অ্যাবাউট ঘটানো পজিটিভ ইতিবাচক চেঞ্জেস পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে শিক্ষার উদ্দেশ্য হলো আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো ইহা হেল্পস সাহায্য করে আস আমাদেরকে ট্রাই চেষ্টা করতে টু চেঞ্জ পরিবর্তন করার চেষ্টা করতে আওয়ার লাইফস আমাদের জীবনটাকে অ্যাজ ওয়েল অ্যাজ এবং দ্য সোসাইটি সমাজটিকে উই লিভ ইন যেখানে আমরা বসবাস করি এটি আমাদের জীবন ও সমাজ যেখানে আমরা বাস করি তা পরিবর্তনে সাহায্য করে এডুকেশন শিক্ষা দ্যাট যা ডাজ নট ইলুমিনেট আলোকিত করে না আমাদের মাইন্ডস মন অথবা ডাজ নট ইন্সপায়ার উৎসাহিত করে না আজ আমাদেরকে টু ওয়ার্ক কাজ করতে ফর দ্য কমিউনিটি সম্প্রদায়ের জন্য ইজ নট হয় না কমপ্লিট পরিপূর্ণ অ্যাটল এতটাও যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না এবং শিক্ষার্থীদেরকে সামাজিক কাজে অনুপ্রাণিত করে না তা মোটেই পরিপূর্ণ শিক্ষা নয় এডুকেশন শিক্ষা ইজ নট হয় না অল সব অ্যাবাউট সম্পর্কে গেটিং পাওয়া সম্পর্কে গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেটস গ্রেড অথবা সার্টিফিকেট মান গ্রহণ করা অথবা সার্টিফিকেট মানে ছাড়পত্র গ্রহণ করাই শুধু শিক্ষার উদ্দেশ্য নয় উই ইউজ আমরা ব্যবহার করি এডুকেশন শিক্ষাটাকে টু মেক তৈরি করতে লাইফ আমাদের জীবনটাকে বেটার অধিকতর ভালো শিক্ষা কেবল গ্রেড বা সার্টিফিকেট লাভ করা নয় জীবনকে সুন্দর করার জন্য আমরা শিক্ষাকে ব্যবহার করি উই আর আমরা হই এক্সপেক্টেড প্রত্যাশিত টু অ্যাপ্লাই প্রয়োগ করতে দ্য নলেজ জ্ঞান স্কিলস দক্ষতা অ্যান্ড ভ্যালুস এবং মূল্যবোধ দ্যাট যা উই লার্ন আমরা শিখি ইন মধ্যে আ ক্লাসরুম শ্রেণীকক্ষের মধ্যে শিখি ইন আওয়ার আমাদের এঙ্গেজমেন্ট সম্পৃক্ততার মাধ্যমে উইথ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সাথে দ্যাট যা লাইস নিহিত রয়েছে আউটসাইড যা পৃথিবীর বাহিরেও নিহিত রয়েছে শ্রেণীকক্ষে আমরা যে জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ শিখি সেটি আমাদের প্রয়োগ করার কথা বাইরের জগতের সাথে আমাদের সম্পৃক্ততায় অ্যান্ড এবং উই ক্যান ডু আমরা করতে পারি সো এমনটি ইন ম্যানি ডিফারেন্ট ওয়েস ভিন্ন ভিন্ন বা বিভিন্নভাবে আমরা এমনটি করতে পারি আর সেটি আমরা বিভিন্নভাবে করতে পারি লেটস হ্যাভ চলো হ্যাভ আ লুক দেখে আসি এক নজর অ্যাট হাউ কিভাবে এডুকেশন শিক্ষা ওয়ার্কস কাজ করে দেখা যাক শিক্ষা কিভাবে কাজ করে লার্নার্স শিক্ষার্থীদের সিভিক নাগরিক এঙ্গেজমেন্ট সম্পৃক্ততা ইজ হাইলি যেটা ব্যাপকভাবে অ্যাপ্রিসিয়েটেড প্রশংসনীয় অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে শিক্ষার্থীদের সামাজিক কাজে সম্পৃক্ততা বর্তমানে বিশ্বব্যাপী অত্যন্ত প্রশংসনীয় হয়েছে সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা মিন্স বলতে বোঝায় ওয়ার্কিং কাজ করা টু মেক তৈরি করতে আর ডিফারেন্স একটি ভিন্নতা আনতে ইন দ্য সিভিক লাইফ নাগরিক জীবনে দ্য পাবলিক লাইফ জনজীবন অফ দ্য সিটিজেন্স নাগরিকদের অ্যাজ মানে হিসেবে কন্ট্রাস্টেড আলাদা উইথ প্রাইভেট ও পার্সোনাল লাইফ ব্যক্তিগত জীবন থেকে অফ দ্য কমিউনিটি একটি সম্প্রদায়ের মধ্যে বা একটি সম্প্রদায়ের ইউজিং ব্যবহার করে নলেজ জ্ঞান স্কিলস দক্ষতা ভ্যালুস মূল্যবোধ অ্যান্ড মোটিভেশনস এবং অনুপ্রেরণা বা আবেগ সামাজিক কাজে সম্পৃক্ততার অর্থ হলো সম্প্রদায়ের মধ্যে নাগরিক জীবনে নাগরিকদের নাগরিক জীবন ব্যক্তিগত জীবন থেকে আলাদা
মেধা, দক্ষতা, মূল্যবোধ ও অনুপ্রেরণার মাধ্যমে তারতম্য সৃষ্টি করতে কাজ করে। সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা প্রমোটস, উন্নত করে দ্য কোয়ালিটি, গুণকে উন্নত করে, অফ লাইফ, জীবনের গুণকে উন্নত করে বা জীবন মানকে উন্নত করে, ইন আ কমিউনিটি, একটি সম্প্রদায়ের মধ্যে, বাই দ্বারা, কন্ট্রিবিউটিং, অবদানের মাধ্যমে, টু দ্য ইমপ্রুভমেন্ট, উন্নতির ক্ষেত্রে, অফ হেলথ, স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে, অ্যান্ড এবং ওয়েলবিং মানে হচ্ছে কল্যাণ বা মঙ্গল, অফ দ্য পিপল, এবং মানুষের কল্যাণের জন্য। সামাজিক কাজে সম্পৃক্ততা মানুষের কল্যাণ ও স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে সমাজের জীবনমান অগ্রগতির সাধনে সহায়তা করে। সিভিক্যালি নাগরিকগতভাবে এঙ্গেজড, যুক্ত থাকা ইন্ডিভিজুয়ালস, তা ব্যক্তিকেন্দ্রিক অথবা আলাদা আলাদা কেন্দ্রিক, রিকগনাইজ, স্বীকৃতি, দেমসেলস, নিজেদেরকে, অ্যাজ মানে হিসেবে, মেম্বার্স মানে সদস্য, অফ আ লার্জ, একটি বিশাল, সোশ্যাল মানে সামাজিক, কমিউনিটি একটা বড় সম্প্রদায়ের মধ্যে, সামাজিক সম্প্রদায়ের মধ্যে, অ্যান্ড এবং, আর কনসার্নড, এবং এটি একটি উদ্বিগ্নের বিষয় বা চিন্তার বিষয় অ্যাবাউট সম্পর্কে, সিভিক মানে নাগরিক, ইস্যুস মানে হচ্ছে কারণ বা বিষয়। জনস্বার্থ সংশ্লিষ্ট সংকটের ব্যাপকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। দে কনসিডার, তারা বিবেচনা করে, দেমসেলস, নিজেদেরকে, রেসপন্সিবল সিটিজেন্স, দায়িত্বশীল নাগরিক হিসেবে, যারা টেক অ্যাকশন, যারা পদক্ষেপ গ্রহণ করে বা পদক্ষেপ নিয়ে থাকে, অথবা রেইজ, তোলে, তাদের ভয়েসেস, কণ্ঠগুলো, এগেনস্ট মানে বিরুদ্ধে, ইনজাস্টিস মানে হচ্ছে অন্যায়, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে বা প্রতিবাদ করে, ডিসক্রিমিনেশন, বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, অ্যান্ড এবং আদার, অন্যান্য, ফর্মস, গঠন, অফ সোশ্যাল মানে সামাজিক, ইলস মানে হচ্ছে মন্দ বা খারাপ। তারা নিজেদেরকে সমাজের দায়িত্বশীল নাগরিক মনে করেন, যারা অবিচার, বৈষম্য ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেন বা আওয়াজ তোলেন। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা, ইস্যুস, বিষয়গুলো, অফ পাবলিক, কনসার্ন, উদ্বিগ্ন বা চিন্তার বিষয়, আর যেগুলো ক্রুশাল, গুরুত্বপূর্ণ। জনস্বার্থ সংশ্লিষ্ট সংকটের ব্যাপকগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিভিক এঙ্গেজমেন্ট নাগরিক সম্পৃক্ততা ইনক্লুডস, অন্তর্ভুক্ত রয়েছে, ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা ব্যক্তিকেন্দ্রিক অথবা গ্রুপ, দলগত ভিত্তিক, অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড বা কাজ, টু প্রোটেক্ট, রক্ষা করা, পাবলিক, ইন্টারেস্ট, স্বার্থ, অ্যান্ড এবং চেঞ্জ, পরিবর্তন করা, দ্য ওয়ে, সেই পদ্ধতি, দ্য কমিউনিটি, সম্প্রদায়ের, ভ্যালুস মানে মূল্যবোধ, ইটসেলস মানে এর নিজের, যেভাবে সম্প্রদায় নিজেকে মূল্যায়ন করে তা পরিবর্তন করতে এবং জনস্বার্থ রক্ষা করতে ব্যক্তিগত বা সমষ্টিগত কর্মকাণ্ডগুলো নাগরিক সম্পৃক্ততার অন্তর্ভুক্ত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর, যদি আপনি হন, প্রোটেস্টিং, যদি আপনি প্রতিবাদ করেন, এগেনস্ট মানে বিরুদ্ধে, অ্যানি মানে যে কোনো প্রকার, ইনজাস্ট মানে হচ্ছে অন্যায়, ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত, অব দ্য লোকাল, স্থানীয়, মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভায়, সাসেস যেমন, রেইজিং, তুলতে পারেন, ট্যাক্সেস, কর তুলতে পারেন, অথবা অ্যান অ্যাক্ট, এমন একটি কাজ করতে পারেন, দ্যাট যা, মাইট হতে পারে, ওয়ার্ক করা যেতে পারে, এগেনস্ট বিরুদ্ধে, পিপলস ইন্টারেস্ট লোকেদের স্বার্থে, ইউ আপনি আর সিভিক্যালি তখন নাগরিকগতভাবে এঙ্গেজড যুক্ত থাকবেন, অ্যান্ড এবং ইউর অ্যাকশন আপনার কাজগুলো ইজ কনসিডার্ড বিবেচিত হবে, সিভিক এঙ্গেজমেন্ট একটি নাগরিক সম্পৃক্ততা হিসেবে বিবেচিত হবে। উদাহরণস্বরূপ, যদি আপনি স্থানীয় পৌরসভার কোনো অন্যায় সিদ্ধান্ত যেমন কর বৃদ্ধি বা জনগণের স্বার্থবিরোধী কোনো বিষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন বা সোচ্চার হন, তবে আপনাদের কাজ সামাজিক কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে। দিস প্রোটেস্ট, এই প্রতিবাদটি ক্যান বি ডান, করা যেতে পারে, ইন ডিফারেন্ট ওয়েস, ভিন্ন ভিন্নভাবে, সাচেস যেমন, অর্গানাইজিং আয়োজন করে, র্যালিস মিছিলের আয়োজন করে, কালেক্টিং সংগ্রহ করে, সিগনেচার স্বাক্ষর সংগ্রহ করে, মেকিং তৈরি করে, হিউম্যান চেঞ্জ মানববন্ধন তৈরি করে, রাইটিং লিখিত, পিটিশনস আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে, এটসেট্রা ইত্যাদির মাধ্যমে। এ প্রতিবাদ বিভিন্নভাবে হতে পারে, যেমন সমাবেশের আয়োজন করে, স্বাক্ষর সংগ্রহ করে, মানববন্ধন করে, দরখাস্ত লিখে ইত্যাদির মাধ্যমে। ইউ ক্যান অলসো হেল্প, এছাড়াও আপনি সাহায্য করতে পারেন, কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারেন, ট্রাফিক
যানজট, ইন ফ্রন্ট অফ সামনে, ইন ফ্রন্ট অফ হচ্ছে একটি প্রেপোজিশনাল ফ্রেজ, প্রেপোজিশন দিয়ে শুরু প্রেপোজিশন দিয়ে শেষ, এই হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। স্কুল, স্কুলের সামনে। হেল্প, সাহায্য করতে পারেন। চিলড্রেন, শিশুদেরকে। টু ক্রস, পার হতে। দ্য রোডস, রাস্তা পার হতে। ওয়ার্ক, কাজ করতে। ইন আ টিম, একটা দলে কাজ করতে পারেন। টু ক্লিন, পরিষ্কার করতে। আ পার্ক, একটা উদ্যান পরিষ্কার করতে। অথবা আ সি বিচ, একটি সমুদ্র সৈকত পরিষ্কার করতেও কাজ করতে পারেন। আপনি বিদ্যালয়ের সামনের রাস্তা যানজট মুক্ত করতে সাহায্য করতে পারেন। ছোট ছেলে মেয়েদেরকে রাস্তা পারাপারে সাহায্য করতে পারেন। পার্ক বা সমুদ্র সৈকতকে আবর্জনামুক্ত রাখতে দলীয়ভাবে কাজ করতে পারেন। ইউ ক্যান অলসো, এছাড়াও আপনি গিফট দিতে পারেন সাম কিছু সার্ভিস, কাজ টু এল্ডারি পিপল, এছাড়াও আপনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ যারা রয়েছে তাদের সেবা প্রদান করতে পারেন। দিজ, এই সকল আর অল এক্সাম্পলস, এই সকল কাজগুলি হচ্ছে এক একটা উদাহরণ অফ সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততার। অ্যাস, কারণ হোয়াট, যা, ইউ, আপনি, ডু, করতেছেন, ডিরেক্টলি, সরাসরি, অ্যাফেক্টস, যুক্ত থেকে, দ্য কমিউনিটি, সম্প্রদায়ে, সরাসরি আপনি যুক্ত থেকে বা প্রভাবিত মাধ্যমে। এই সব কিছুই সামাজিক কর্মকাণ্ডের উদাহরণ, কারণ আপনি যা করেন তা সরাসরি প্রভাবিত করে সমাজকে। যখন সিভিক এঙ্গেজমেন্ট, যখন নাগরিক সম্পৃক্ততা ইজ হয় আ পার্ট, একটি অংশ অফ অ্যান একাডেমিক প্রোগ্রাম, একটি একাডেমিক প্রোগ্রামের, অ্যান্ড এবং দ্য লার্নার্স, এবং শিক্ষার্থীরা এঙ্গেজমেন্ট যুক্ত থাকে ইন অ্যাসেস্ট, অ্যাসেস্ট মানে হচ্ছে মূল্যায়ন করার ক্ষেত্রে, ফলোইং, নিচের, স্কেল, একটি মাত্রায়, দেন, তখন ইট ইজ কল্ড, এটাকে বলা হয় সিভিক লার্নিং। যখন নাগরিক কর্মকাণ্ড শিক্ষা কর্মসূচির একটি অংশ হয় এবং শিক্ষার্থীদের কর্মকাণ্ডগুলো পরিমাপ করা হয় তখন সেটা সেবা শিক্ষা বলা হয়। ইট ইনভলভস, এটা অন্তর্ভুক্ত করে দ্য অ্যাপ্লিকেশনস, একটা আবেদন অফ নলেজ, জ্ঞানের, অ্যান্ড স্কিলস, দক্ষতার, লার্ন, যা শিখে থাকে, ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষ থেকে, অ্যান্ড এবং, দেন, তারপরে, মেকিং, তৈরি করে, আ কমপ্লিট, একটি পরিপূর্ণ প্ল্যান, পরিকল্পনা, অফ অ্যাকশন, কাজের পরিপূর্ণ পরিকল্পনা তৈরি করে। আই, যেমন, প্রিপেয়ারিং, প্রস্তুত করা, বাজেট, একটি বাজেট প্রস্তুত করা, স্টার্টিং, শুরু করা, দ্য প্রসেস, প্রক্রিয়া, অফ ইমপ্লিমেন্টেশন, অর্থ হচ্ছে বাস্তবায়ন করা, এবং বাস্তবায়ন করতে, ইনভলভিং, অন্তর্ভুক্ত করতে, পিপল, লোকেদেরকে, অ্যান্ড অ্যাক্টিভেটিং, এবং কার্যকলাপ চালিয়ে যেতে, অপারেশনাল স্ট্র্যাটেজিক্স মানে হচ্ছে কৌশলগত কাজগুলোর মাধ্যমে। এটি শ্রেণীকক্ষে অর্জিত জ্ঞান ও দক্ষতার ব্যবহার যা পরবর্তীতে পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনার গ্রহণ অর্থাৎ বাজেট তৈরি ও বাস্তবায়নের প্রক্রিয়া জনগণকে কাজে সম্পৃক্তকরণে ব্যবহৃত হয়। হোয়েন, যখন, সিভিক এঙ্গেজমেন্ট, যখন নাগরিক সম্পৃক্ততা ইজ স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে হয়, বাট কিন্তু রেগুলার, অনিয়মিত হয়, অ্যান্ড এবং নট, নয়, আ পার্ট, একটি অংশ অফ অ্যানি একাডেমিক, যে কোনো প্রকার একাডেমিক প্রোগ্রামের অংশভুক্ত নয়, ইট ইজ, তখন ইহা কনসিডার, বিবেচিত হয়, ভলেন্টারিজম, স্বেচ্ছাসেবক হিসেবে বিবেচিত হয় বা ঐচ্ছিক কাজ হিসেবে বিবেচিত হয়। যখন সামাজিক কর্মকাণ্ড স্বতঃস্ফূর্ত কিন্তু অনিয়মিতভাবে করা হয় এবং তা শিক্ষা কার্যক্রমের অংশ হয় না তখন তা ঐচ্ছিক কাজ হিসেবে বিবেচিত হয়। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নেক্সট আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।